কোনো ফলাফল ছাড়াই আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের 11 সদস্যের প্রতিনিধি দলের সাথে 2 উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে। রাজধানীর রেল ভবনে আন্দোলনরতদের সাথে সরকারের এই বৈঠক শুরু হয়। জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফাজুল কবির জানান, আগামীকাল সব অংশীজনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কথায় কথায় যমুনা অভিমুখে যাত্রা অনভিপ্রেত মন্তব্য করে ফাজুল কবির বলেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন বলেও জানান তিনি। এদিকে বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানান, সার্বিক বিষয়ে তাদের আন্দোলনরত সহপাঠীদের সাথে নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। দাবি ছিল যে 3 জন উপদেষ্টার সাথে আমরা বসবো, আমরা বসেছি, সার্বিক আলোচনা হয়েছে। ফাইনালি কি সিদ্ধান্ত হবে না হবে আমরা শাহবাগে এটা ব্রিফ করবো ইনশাল্লাহ।